स्वागत तो करो हमारा। ভাই কাহিনী যেটা হয়েছে, এই সামনে পুলিশে গাড়ি ধরছে, এক ভাই চলে গেছে, কারো মাথায় হেলমেট নাই, কোনো সেফটি নাই, পুলিশ ধরবে না, গাড়ি ধরবে না, কি করবে বলে? তারপর আমরা তিনজন, তারপরে গাড়িতে আছে তিনজন, লেথায় ফেলে দিবে। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আপনাদের দোয়া ও ভালোবাসাই আমিও ভালো আছি। তো আজকে আমরা যাচ্ছি জবাই বিল, ফ্রেন্ডরা মিলে, সাথে দুইটা বড় ভাই ছিল। তো যাওয়ার আগে বাড়ি থেকে বের হয়েছি। চশমা লাগে না কেন? কি সিলিবিলি? হ্যাঁ লাগছে। এবার চুলটা না ঠিক করলি। এ বাপরে, আবার নায়ক নায়ক লাগছে। তো যাই হোক, অবশেষে আমরা দাদরুল বাজার থেকে রওনা দিয়ে দিলাম। এখানে আমাদের দুইটা বাইক ছিল, পিছনে আছে আরও দুইটা, ওরা আসছে। তো এটাকে আবার বেলকাপুর ভাবে কেউ ভুল করবেন না, এটা হলো মহাপাড়ার খাড়ি, যে খাড়িটি আমাদের বেলকাপুর খাড়ির সাথে সংযুক্ত। প্রচুর বৃষ্টি হওয়ার কারণে এই খাড়িগুলো এখন ভরে গেছে। তো যাই হোক, কথা বলতে বলতে আমরা চলে আসলাম সাবিলপুর, যেটা জিনারপুর নামে পরিচিত। কি হয়েছে? কে ইমন ঘুমাছে? দেখি তাই দিকে তোমার চোখ ছোট ছোট লাগছে, ইমন ঘুমাছে। দিনারপুর মোড় থেকে আবার রওনা দিলাম, বাইক একটা এখনো আসেনি। তো এখানে বাইক চেঞ্জ করে উঠলাম আমার বন্ধুর বাইকে, বন্ধুকে একটু কোম্পানি দেওয়ার জন্য। আমাদের টার্গেট ছিল আমরা গাঙ্গর হয়ে, ধানসুরা হয়ে, আড্ডা হয়ে একদম মেন রোড দিয়ে চলে যাব। তো আমরা আমাদের টার্গেট অনুযায়ী আগাচ্ছিলাম, কিন্তু হঠাৎ বৃষ্টি। মিনিট 10 পর বৃষ্টি আমাদের ছেড়ে দিয়ে বললো, এবার তোরা তোদের মতো যা, আমি আমার মতো গেলাম। তো যেই কথা সেই কাজ, আমরাও আমাদের মতো চলে আসলাম। ওমা, কিছু দূর আসে দেখি বৃষ্টি নাই, রাস্তাগুলোয় ফ্রেশ, রাস্তায় এক ফোঁটাও পানি নাই। প্রকৃতির কি লীলা খেলা। আর ভাই সত্য কথা বলতে, ঘুরতে যায় আমি হয়ে গেছি রোহিঙ্গা, যে বলে আইরি তার সাথে যাইরি। মানে এ পর্যন্ত আমার 3টা বাইক চেঞ্জ করা হলো। সেটা বড় কথা নয়, বড় কথা হলো বন্ধু একটা আপায়া টান দিল, এই টানে বন্ধু হারাই গেল একদম, তাকে ধরাই গেল না। কিছু দূর যায় দেখি ওমা বাইক ঘোরায় বসে আছে। কি হলো? গাড়ি ধরছে। এখানে বড় ভাইয়ের কাগজপাতি সব ঠিকঠাকই ছিল, এই কারণে সে চলে গেল। কিন্তু আমরা তো পড়ে গেলাম মানকে চিপাই। আমরা এখন কোন দিক দিয়ে যাবো? তো মাথায় ইনস্ট্যান্ট যেটা আসলো সেটা হলো, এখান থেকে আগে পালাতে হবে, তারপর বিকল্প রাস্তা খুঁজতে হবে। ভাই কাহিনী যেটা হয়েছে, এই সামনে পুলিশে গাড়ি ধরছে, কারো মাথায় হেলমেট নাই, কোনো সেফটি নাই, পুলিশ ধরবে না, গাড়ি ধরবে না, কি করবে বলে? তারপর আমরা তিনজন, তারপরে গাড়িতে আছে তিনজন। আমাদের কিছু করার নাই, ভিতরে ব্যাগ আসতে হলো, কারণ সামনে হচ্ছে গাড়ি। আমরা খুবই দুঃখিত, আমাদের ড্রাইভিং নাই এবং হেলমেট নাই। তো ওখান থেকে 2-3 কিলো রাস্তা ব্যাগ আসার পরে আমরা একটা লোকাল রুট পাই। ভাইটিকে জিজ্ঞেস করা হলো যে এদিক দিয়ে গেলে আমরা মেন রোড পাবো কিনা। ভাই আমাদের সুন্দরভাবে রাস্তাটা বুঝাই দিলেন। আমরা আর সেখানে সময় নষ্ট না করে আমাদের গন্তব্যের দিকে রওনা দিলাম। 4-5 কিলো রাস্তা যাওয়ার পরে মনে একটু স্বস্তি পেলাম, মনে হচ্ছিল যে মেন রোডের খুব কাছাকাছি আমরা। আসবেন তো একটু বলে আসবেন না। তো ভাই সিলিবিলি করতে করতে আমরা প্রায় আমাদের গন্তব্যের খুব কাছাকাছি চলে আসছি। আর কিছু দূর গেলেই হয়তো আমরা আমাদের গন্তব্যে পৌঁছে যাব। তো অবশেষে আমরা আমাদের কাঙ্ক্ষিত স্থানে পৌঁছাই গেলাম। এটি হলো সাপাহার উপজেলার ঐতিহ্যবাহী জবাই বিল। আমরা সবাই অনেক উল্লাসিত ছিলাম এই বিলের সৌন্দর্য উপভোগ করার জন্য। আসলে এই বিলটি জবাই গ্রামের পাশে অবস্থিত, এই কারণে এই বিলটি জবাই বিল নামে পরিচিত। তো এই ছিল আমাদের জবাই বিলে আসার গল্প। এই ব্লগটা এই পর্যন্তই। সেকেন্ড ব্লগে আমি দেখানোর চেষ্টা করব জবাই বিলটাকে আমরা কিভাবে উপভোগ করেছি। তো ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার মঙ্গল কামনা করি। আল্লাহ হাফেজ।